প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা প্রথম অধ্যায়ের 11তম লেকচারের ক্লাস নেব। লাস্ট লেকচারে আমি তোমাদেরকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, অব্যতিক্রমী ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এবং বিপরীত ম্যাট্রিক্স সম্পর্কে আইডিয়া দিয়েছি। আজ আমরা সেই আইডিয়ার আলোকে কিছু প্রবলেমের সলিউশন দেখাবো। তাহলে শুরু করা যাক আজকে ক্লাসটি। তো ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা ব্যতিক্রম হলে x এর মান নির্ণয় করো। আমার ম্যাট্রিক্সটাকে বলেই দিয়েছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো একটা ম্যাট্রিক্স কখন ব্যতিক্রমী হবে? যদি তার নির্ণায়কের মান 0 হয়। তো লিখব যেহেতু x + 5 3 5 x - 9 ব্যতিক্রমী, যেহেতু এটা ব্যতিক্রমী সুতরাং এটার নির্ণায়কের মান অবশ্যই 0 হবে। এটা আমরা সংজ্ঞা থেকে বলতে পারি, এত = 0। তাহলে এখান থেকে এখন এটাকে আমি সমাধান করে x এর মানটা বের করব। তাহলে এটার নির্ণায়ক বের করার জন্য x + 5 × x - 9 - 15 = 0। দেন এটাকে যদি আমি মাল্টিপ্লাই করি x² - 9x + 5x - 45 - 15 = 0। তাহলে এটাকে আমি ক্যালকুলেশন করলে আসবে x² - 4x - 60 = 0। তারপর এটাকে যদি আমি মিডল টার্ম ব্রেক করি 6 × 10 = 60 10x + 6x - 60 = 0। এখান থেকে x × x - 10 + 6 × x - 10 = 0। সুতরাং x - 10 × x + 6 = 0। তাহলে এখানে x আমি পাচ্ছি 10 অথবা -6। তাহলে আমি বলতে পারি যে x এর মান 10 অথবা যদি -6 হয় তাহলে আমার এই ম্যাট্রিক্সটার মান সব সময় ব্যতিক্রমী হবে। তো আমরা আজকের লেকচারে পরবর্তী ম্যাথে চলে আসি। পরবর্তী ম্যাথটা হচ্ছে যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, যদি a সমান এই ম্যাট্রিক্সটা হয় তবে a ইনভার্স নির্ণয় করো। তাহলে আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের জন্য আমরা জানি যে অবশ্যই ম্যাট্রিক্সটা অব্যতিক্রমী হইতে হবে। অব্যতিক্রমী যদি হয় তাহলে সেই ম্যাট্রিক্সের আমরা বিপরীত ম্যাট্রিক্স পাবো। এখন এটা অব্যতিক্রমী কিনা সেটা বের করার জন্য আমরা আগে a এর নির্ণায়ক বের করে দেখব যে এটা নির্ণায়কের মান নন জিরো কিনা। তাহলে এটার নির্ণায়কের মানটা আমরা বের করি 0 1 2 1 2 3 3 1 1। এটা যখন নির্ণায়ক বের করব আমার শূন্য দিয়ে বিস্তার এই রো বরাবর যদি করি, শূন্যের বিস্তার দরকার নেই, 1 আর 2 দিয়ে করলে হবে। তাহলে 1 এর জন্য চিহ্ন মাইনাস, ওই বরাবর রো এন্ড কলাম বাদ যাবে। তাহলে 1 3 3 1 আর এখানে +2 2 বরাবর রো এন্ড কলাম বাদ গেলে 1 2 3 1। তাহলে এখানে কি হবে -1 1 -9 +2 1 -6। তাহলে এটা হচ্ছে -8 +8 -5 -10 = -2। তাহলে আমি দেখলাম যে -2 আসছে। -2 মানে এটা হচ্ছে আমার নন জিরো। তাহলে আমার a ইনভার্স কি থাকবে? বিদ্যমান থাকবে। এখন a ইনভার্স যদি বিদ্যমান থাকে তাহলে a ইনভার্স বের করার ফর্মুলা হচ্ছে a ইনভার্স 1/a এর নির্ণায়ক অ্যাডজয়েন্ট a। এখন অ্যাডজয়েন্ট এটা আমরা কিভাবে বের করব? অ্যাডজয়েন্ট a হচ্ছে যে এই যে আমার ম্যাট্রিক্সটা আছে তার সহগুণক নিয়ে আমি একটা সহগুণকের ম্যাট্রিক্স বের করে তাকে ট্রান্সপোজ করলে আমরা অ্যাডজয়েন্ট পাবো। তাহলে এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেই ম্যাট্রিক্সের সহগুণকগুলা নির্ণয় করব। তাহলে আমরা ম্যাট্রিক্সটার সহগুণকগুলা নির্ণয় করি। যেমন ফার্স্ট হচ্ছে 1 1 ভুক্তির সহগুণক। সহগুণক হচ্ছে আমি অনুরাশিগুলাকে যখন উপযুক্ত চিহ্ন দেব সেটাকে আমরা সহগুণক বলবো, যেটা আমরা নির্ণায়কের ফার্স্ট লেকচারেই আমরা সহগুণক সম্পর্কে আইডিয়া দিয়েছি। তাহলে 1 1 ভুক্তি বরাবর যখন রো এন্ড কলাম বাদ দিয়ে দেব তখন আমার এখানে থাকবে 2 3 1 1 1 1 ভুক্তি বরাবর মানে এই শূন্য বরাবর যখন রো এন্ড কলাম বাদ দিয়ে দেব 2 3 1 1 থাকবে। এবং 1 1
যোগ করলে আমার জোড় সংখ্যা হয়, জোড় সংখ্যা হলে তার জন্য চিহ্ন হবে প্লাস, আর যদি বিজোড় সংখ্যা হয় তার জন্য চিহ্ন হবে মাইনাস। তাহলে এটা 2 - 3, তাহলে এখানে আসতেছে -1। তারপর চলে আসবো 1 2 ভুক্তির সহগুণক। 1 2 ভুক্তির জন্য 1 এবং 2 যোগ করলে আমার কি সংখ্যা আসে? বিজোড় সংখ্যা আসে। বিজোড় হলে এটার জন্য চিহ্ন হবে মাইনাস, এবং 1 2 ভুক্তি হচ্ছে 1 আছে, ওই বরাবর রো অ্যান্ড কলাম যদি আমি বাদ দিয়ে দিই, এখানে আমি পাবো 1 3 3 1। তাহলে এখানে আমার আসবে -1 -9, তাহলে এখানে আমার হয়ে যাবে +8। তারপর আসবো 1 3 ভুক্তির সহগুণক, এটার জন্য চিহ্ন হবে প্লাস, ওই বরাবর রো অ্যান্ড কলাম বাদ দিয়ে দিলে 1 2 3 1 থাকবে। দেন এখানে আসবে 1 - 6 = -5। তারপর আমরা চলে আসব 1 3 পর চলে আসবো 2 1 ভুক্তি সহগুণক। 2 1 ভুক্তি হচ্ছে এটা বিজোড় সংখ্যা, তাহলে -2 1 বরাবর যদি আমি রো অ্যান্ড কলাম বাদ দিয়ে দিই, 2 1 মানে এটা, এই বরাবর রো অ্যান্ড কলাম বাদ দিয়ে দিলে 1 2 1 1 থাকবে। তাহলে 1 2 1 1 নিলাম। দেন এটা ক্যালকুলেশন করলে -1 - 2, তাহলে এখানে আসবে +1। তারপর হচ্ছে 2 2 ভুক্তির সহগুণক, এটার জন্য চিহ্ন হচ্ছে প্লাস। 2 2 ভুক্তি বরাবর রো অ্যান্ড কলাম যদি বাদ দিয়ে দিই, আমার এখানে থাকবে 0 2 3 1, তাহলে এখানে আসবে -6। তারপর 2 3 ভুক্তি সহগুণকটা যদি বের করতে চাই, 2 3 চিহ্ন হবে মাইনাস, ওই বরাবর রো অ্যান্ড কলাম যদি বাদ দিয়ে দিই, আমার থাকবে 0 1 3 1, তাহলে এখানে আসবে আমার +3। তারপর হচ্ছে আমার চলে যাব যে পরের সারিতে, মানে 3 1 ভুক্তি সহগুণক, এটার জন্য আবার চিহ্ন প্লাস, ওই বরাবর যদি রো অ্যান্ড কলাম বাদ দিয়ে দিই, 3 1 মানে এটা, এই বরাবর রো অ্যান্ড কলাম যদি বাদ দিয়ে দিই, 1 2 2 3 থাকবে। 1 2 2 3, 3 - 4 মানে হচ্ছে -1। তারপর আসবো 3 2 ভুক্তি সহগুণক, তাহলে 3 2 তে আছে 1, ওই এটার জন্য চিহ্ন মাইনাস, 3 2 বরাবর রো অ্যান্ড কলাম বাদ দিয়ে দিলে আমার আসবে 0 2 1 3, দেন -0 -2 হয়ে যাবে এটা। তারপর আসবে 3 3 ভুক্তি সহগুণক, এটার জন্য চিহ্ন আবার হচ্ছে প্লাস, প্লাস হয়ে 3 3 যদি চলে যায়, তাহলে এখানে 0 1 1 2, তাহলে এখানে আসবে আমার -1। তাহলে আমি এই 9টা ভুক্তি সহগুণকগুলো বের করে ফেলেছি। এখানে আমার সহগুণকগুলো সবগুলো বের হয়ে গেছে। এখন সহগুণক নিয়ে আমি লিখব যে গঠিত ম্যাট্রিক্স, সহগুণক নিয়ে গঠিত ম্যাট্রিক্স। সহগুণক নিয়ে গঠিত ম্যাট্রিক্স হচ্ছে, ম্যাট্রিক্সের চিহ্ন দেব। আমার এখানে 1 1 ভুক্তির জন্য সহগুণক পেয়েছি -1, তাহলে এখানে লিখব -1। 1 2 এর জন্য সহগুণক পেয়েছি 8, 1 3 এর জন্য সহগুণক পেয়েছি -5, তারপর পেয়েছি 1, তারপর পেয়েছি -6, তারপর পেয়েছি 3, তারপর পেয়েছি -1 2 -1। এটা হচ্ছে সহগুণক নিয়ে গঠিত ম্যাট্রিক্স। তারপর এই ম্যাট্রিক্সটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যদি বের করতে চাই, অ্যাডজয়েন্ট কোন ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করব? এই যে আমার কোশ্চেনটা আছে এ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট এ লিখে যে সহগুণকের ম্যাট্রিক্সটা পেয়েছি তাকে আমরা ট্রান্সপোজ করে দেব, মানে -1 8 -5 1 -6 3 -1 2 -1, এই ম্যাট্রিক্সটাকে আমরা ট্রান্সপোজ করব। এটাকে ট্রান্সপোজ করা মানে হচ্ছে কি, এই রোগুলা কলাম হয়ে যাবে। মানে আমি এখন নতুন যে ম্যাট্রিক্সটা পাবো -1 8 -5, তারপর 1 -6 3, তারপর -1 2 -1, এই আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পেয়ে গেছি। এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমি এখানে যখন বসিয়ে দেব, তাহলে আমার এ ইনভার্স চলে আসবে। তাহলে এটা পরবর্তী লাইন আমার হবে এ ইনভার্স। এ ইনভার্স আমাকে বের করতে বলছে, তাহলে 1/a এর নির্ণয়ক, এ এর নির্ণয়ক আমি পেয়েছি -2,
যেমন অ্যাডজয়েন্ট এ আমি এখানে অলরেডি বের করে রেখেছি, এটা আমি এখানে বসিয়ে দেব। -1 1 -1, তারপর হচ্ছে 8 -6 2, তারপর হচ্ছে -5 3 -1, এটা হচ্ছে আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এখন এখানে হাফ দিয়ে আমি প্রত্যেকটা ভুক্তিকে গুণ করে দেব। এটা ইচ্ছা, গুণ করলেও পারো, না করলেও এভাবে রেখে দিলে কোনো সমস্যা নেই। যদি আমি -হাফ দিয়ে এটাকে গুণ করি, এখানে আসবে +হাফ -হাফ +হাফ, এখানে যদি করি -4, এখানে করলে আসবে +3, এখানে করলে আসবে -1, এখানে করলে আসবে 5/2, এখানে করলে আসবে -3/2, আর এখানে করলে আসবে +হাফ। এটা হচ্ছে আমার একটা যে ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স এভাবেই নির্ণয় করতে হয়। তাহলে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য আমার 3টা স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে আমার ম্যাট্রিক্সটা সিঙ্গুলার নাকি নন সিঙ্গুলার সেটা বের করব, মানে তার নির্ণায়কের মান বের করে দেখব যে তার মান নন জিরো কিনা। যদি নন জিরো হয় তাহলে এ ইনভার্স বিদ্যমান। তারপর আমার যে 9টা ভুক্তি থাকবে, এটা যেহেতু আমি 3/3 ম্যাট্রিক্সে দেখিয়েছি, 3/3 ম্যাট্রিক্সের 9টা ভুক্তির আমি সহগুণক নির্ণয় করব। এভাবে সহগুণকগুলো নির্ণয় করব। আমার 2/2 ম্যাট্রিক্সেরও বিপরীত ম্যাট্রিক্স চাইতে পারে, তখন 2/2 ম্যাট্রিক্সের ভুক্তি হচ্ছে 4টা, তখন সহগুণক আসবে 4টা। আর 3/3 9টা, যেহেতু 9টা ভুক্তি সহগুণক বের করব। সহগুণক বের করার পর তার ওই সহগুণক নিয়ে একটা ম্যাট্রিক্স গঠন করব। ম্যাট্রিক্স গঠন করার পর অ্যাডজয়েন্টটা বের করব, মানে ওই সহগুণকের ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করে দিলেই আমার অ্যাডজয়েন্ট বের হয়ে আসে। তাই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার পর তারপর আমি ফর্মুলাতে বসিয়ে দিয়ে বাকিটা কমপ্লিট করব। মানে 3টে স্টেপ। ফার্স্টে হচ্ছে নির্ণায়ক বের করব, তারপর সহগুণক দ্বারা মানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স তৈরি করব, তারপর ফাইনালি আমরা ফর্মুলা বসিয়ে দেব। তাহলে তোমাদের এই কোশ্চেনের আলোকে, মানে এই বিপরীত ম্যাট্রিক্সের 2টা SW রইল, এই SW 2টা তোমরা করবা। এবং মোস্ট ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা, যে এখানে 2টা ম্যাট্রিক্স দিয়েছে, এই 2টা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স তোমরা নির্ণয় করবা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই চ্যাপ্টারের সর্বশেষ যে লেকচার, সেই লেকচারটা নিয়ে সর্বশেষ টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকসটা হচ্ছে ক্রেমার্স রুলসের মাধ্যমে কিভাবে আমরা একটা সমীকরণ জোটের সমাধান করব। যে আমি এখানে একটা সমীকরণ জোট লিখেছি, যেখানে আমার 3টা সমীকরণ রয়েছে, 3টা সমীকরণে এবং 3টা চলক রয়েছে। 3টা চলক হচ্ছে একটা x y z। x y z এবং 3টা সমীকরণ, তাহলে তাদের একটা ইউনিক সলিউশন থাকবে, মানে x এর একটা ভ্যালু পাবো, y এর একটা ভ্যালু পাবো এবং z এর একটা ভ্যালু পাবো। প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা অপনয়ন, প্রতিস্থাপন এবং আর গুণন, এই 3টা মেথড আমরা শিখে এসেছি কিভাবে x y z এর মান নির্ণয় করা যায়। এখন আমরা তোমাদেরকে নির্ণায়কের মাধ্যমে কিভাবে এই ধরনের সমীকরণ জোটগুলো নির্ণয় করা যায় সেটা দেখাবো। যে এই রুলসটাকে, যে রুলসের মাধ্যমে আমরা এটা সমাধান করব, একটা হয় বলা হয় নির্ণায়কের সাহায্যে অথবা ক্রেমার্স রুলসে আমরা এটা দেখাবো যে কিভাবে আমরা এই সমীকরণ জোটটার সমাধান করব। তো প্রথম হচ্ছে আমরা x y এবং z এর সহগ গুচ্ছ নিয়ে, যে সহগগুলো আছে সেই সহগগুচ্ছ নিয়ে নির্ণায়ক গঠন করব। সহগগুচ্ছ নিয়ে গঠিত নির্ণায়ক। এই সহগ x এবং x y z এর যে সহগগুলো আছে সেটা নিয়ে আমি একটা ফার্স্টে নির্ণায়ক গঠন করব। সেই নির্ণায়কটার নাম দেব ডেল দিয়ে নির্ণায়ক চিহ্ন দেব। x y z এর যে সহগগুলো আছে সেগুলো দিয়ে আমি নির্ণায়কটা লিখে ফেলবো, যে a1 b1 c1, এখানে হচ্ছে a2 b2 and c2, এখানে হচ্ছে a3 b3 and c3। তারপর সেখান থেকে আমি ডেল x নির্ণয় করব। ডেল x হচ্ছে, যখন ডেল x নির্ণয় করব তখন x এর সহগগুলা বাদ চলে যাবে। মানে আমার এখানে x এর সহগ ছিল কি a1 a2 a3, এই সহগগুলা বাদ চলে যাবে। তাহলে এই জায়গাটা তাহলে কি আসবে? এই জায়গাটা আসবে যে আমার রাইট সাইডে যে ধ্রুব টার্মটা আছে সেগুলো চলে আসবে। মানে এখানে ডেল x যখন হবে, x এর সহগগুলা বাদ চলে যাবে, সেখানে d1 d2 d3 চলে আসবে, আর বাকিগুলো যা আছে b1 b2 b3 and c1 c2 c3 থাকবে।
এবং এটাকে আমি বিস্তার করলে নির্ণায়কের মাধ্যমে যদি বিস্তার করি এটার একটা মান পাবো, সেমলি এটারও একটা মান পাবো। দেন ডেল ওয়াই যখন হবে তখন ওয়াই এর সহগগুলো হচ্ছে এইগুলা, এই ওয়াই এর সহগগুলো বাদ চলে যাবে, এই এক্স এর সহগ আর জেড এর সহগ থাকবে, শুধু ওয়াই এর সহগ বাদ চলে যাবে। তাহলে ওয়াই এর জায়গায় কি আসবে, এই রাইট সাইডে যে ধ্রুব টার্মটা আছে সেটা চলে আসবে। তাহলে a1 a2 a3 আর এখানে থাকবে d1 d2 d3 আর এখানে থাকবে c1 c2 c3। তারপর আমি ডেল জেড যখন করব তখন জেড এর যে সহগগুলো আছে সেগুলো থাকবে না, মানে c1 c2 c3 থাকবে না, সেই জায়গায় আমার রাইট সাইডে যে ধ্রুব টার্মটা আছে সেটা এসে জায়গা দখল করবে। আর বাকি যেগুলা দুইটা কলাম সেমই থাকবে, a1 a2 a3 b1 b2 b3 এন্ড এখানে আসবে d1 d2 এন্ড d3। তো এগুলো যখন আমি ক্যালকুলেশন করব ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড ডেল এগুলো বিভিন্ন মান পাবো। মান পাওয়ার পর আমার এখন এক্স মানে এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে। তাহলে এক্স এর সমাধানটা হবে ডেল এক্স থেকে যখন ডেলকে ভাগ করব তখন আমি এক্স এর মান পাবো, ওয়াই সমান পাবো যে ডেল ওয়াই থেকে ডেল ভাগ করলে ওয়াই পাবো, এবং জেড সমান পাবো ডেল জেড বাই ডেল। এই রুলসটাকে বলা হয় ক্রেমার্স রুলস। তাহলে আমি আজকে ক্রেমার্স রুলস নিয়ে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে এই রুলসের কিছু ম্যাথ দেখিয়ে দেব, আর চ্যাপ্টারে কিছু আর বাকি কিছু প্রবলেম রয়েছে, ওই প্রবলেমগুলো নিয়েও নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।